এটাকে বলা হয় দিওয়ানি খাস। সম্রাটের খাস লোকেদের সাথে কথাবার্তার জন্য সম্রাট এই জায়গাটাকে ইউজ করতো। আগ্রার যেগুলো পপুলার সাইট সিইং সেইগুলো সব কিছু থাকে। সোয়া তন্দুরি মালাই মোমো আর সোয়া আফগানি মোমো কিন্তু আমরা নিয়েছি। বলে দিল কিন্তু এটা একবারে খাওয়ার, মানে ভেঙে খাওয়ার জন্য নয় কিন্তু। ইন্ট্রোডিউসিং আমাদের ড্রিম ট্রিপ। গুড ইভিনিং বন্ধুরা, দাঁড়িয়ে আছি একটা কেল্লার সামনে, আর এই কেল্লাটা হচ্ছে আগ্রা ফোর্ট। আগ্রাতে তো কীভাবে এসে পৌঁছেছি সেটা আগের ব্লগে দেখিয়েছি, আর যদি না দেখে থাকো ওই ব্লগটা প্লিজ দেখে নিও, তাহলে তোমরা দেখবে যে আমরা কতটা রাইড করে কিভাবে আগ্রা এসে পৌঁছালাম। আর আজকের ব্লগে থাকছে কিন্তু আগ্রার যেগুলো পপুলার সাইট সিইং সেইগুলো সব কিছু থাকছে। আর আগ্রাতে সবথেকে পপুলার কি? তাজমহল। কিন্তু তাজমহল ছাড়াও কিন্তু অনেক কিছু দেখার আছে, যেরকম এটা হচ্ছে আগ্রা ফোর্ট, এটা কিন্তু হিস্টোরিক্যাল অনেক সিগনিফিকেন্স আছে। এখন বাজে হচ্ছে 3:40, ভরপুর রোদ্দুর, তার মধ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আগ্রা ফোর্ট দেখতে। আর আগ্রা ফোর্ট দেখার পর চলে যাবো আমরা তাজমহল দেখতে। তাজমহল থেকে কিন্তু একটা সুন্দর সানসেট থাকছে, যেরকমটা তোমরা ট্রেলারে দেখলে। তো চলো আগ্রা ফোর্টের ভেতরে যাই, দেখি ভেতরে কি কি আছে আর তোমাদেরকেও দেখাই। আমি সত্যি মুগ্ধ হয়ে দেখছিলাম এই আগ্রা ফোর্টের এই পার্টটা থেকে তাজমহলের একটা খুব সুন্দর ভিউ আসে। তোমাদেরকে দেখাই, একবার দেখো। মানে আমি সত্যি আমার ফার্স্ট দেখা তাজমহলের একটা ঝলক বলা যেতে পারে। কারণ এর আগে আমি যখন ঢুকছিলাম আগ্রা সিটিতে, তখন আমি জাস্ট তাজমহলের মাথার যে চূড়াটা আছে সেটা দেখছিলাম। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এই জায়গাটা যখনই বৃষ্টি হয় না, বেশ দারুণ লাগবে, দারুণ। দেখো বন্ধুরা কি দারুণ লাগছে না তাজমহলটা আগ্রা ফোর্ট থেকে। আর এই সুন্দর জিনিসটা বানিয়েছিল সম্রাট শাহজাহান। শাহজাহানের শেষ জীবনটা কিন্তু খুব বাজেভাবে কেটেছিল। মানে সে ছিল নিজের ছেলে ঔরঙ্গজেবের হাতে বন্দি। আর কোথায় বন্দি ছিল দেখবে, এই যে এই জায়গাটাতে। আর এই জায়গাটাতে বন্দি থাকার একটা স্পেশাল সিগনিফিকেন্স আছে, কারণ এইখানে আমি যেরকম দাঁড়িয়ে তোমাদেরকে দেখালাম স্ট্রেট দেখা যাচ্ছে তাজমহল, এই ঘরটা থেকেও কিন্তু স্ট্রেট দেখা যেত তাজমহল। তো শাহজাহানের ইচ্ছা ছিল, মানে ছেলের কাছে ও রিকোয়েস্ট করেছিল যেন বন্দি হলেও অ্যাটলিস্ট এরকম একটা জায়গায় বন্দি থাকে যেখান থেকে তাজমহলকে, মানে তার বিলাভড ওয়াইফ মুমতাজের যে স্মৃতিসৌধ বানিয়েছিল সেটাকে দেখা যায়। এইভাবেই কিন্তু জীবনের শেষ কিছুদিন সম্রাট শাহজাহান কাটিয়েছিল। স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আগ্রা ফোর্ট ঘুরে ঘুরে আমরা এক্সপ্লোর করছি। এখানেই দেখতে পেলাম হচ্ছে এইরকম একটা বড় সিংহাসন, মানে সায়েন্সরা কিন্তু এইরকম সিংহাসনেই বসতো। এদিকে একটা আছে, ওদিকে একটা আছে। আমি এখানে অনেক দিন আগে এসেছিলাম, লাইক 2016-এ আমি এসেছিলাম। কিছু হিস্ট্রি যেগুলো শুনেছিলাম গাইডের থেকে সেগুলো মনে আছে, সব মনে নেই। ওয়েন্দিলাকে যতটুকু মনে আছে সেইগুলোই বলছিলাম। আর তোমরা যখন আসবে তোমরা গাইড নিয়ে ঢুকো, আমার হাতে বেশি সময় নেই, কারণ আমি এটার পরে তাজমহলও দেখতে যাব, সেই জন্য আর গাইড নিইনি। তো এমনি ঘুরে দেখছি, বেশ ভালো লাগছে। সূর্যের তেজটা অনেকটা কমে গেছে, এখন টেম্পারেচার দেখাচ্ছে 44 ডিগ্রি, মানে সেটাই এখানে অনেক কম, কারণ 48 ডিগ্রি মতো ছিল। পুরো আগ্রা ফোর্টটা তো সৈকত তোমাদের দেখাচ্ছিল, বাট এই জায়গাটা পার্টিকুলার দেখে কিন্তু আমি চিনতে পেরেছি। এই জায়গাটা দেখে হয়তো তোমরাও চিনতে পারছো, কারণ এই জায়গাটা কিন্তু
যোধা আকবরের শুটিং হয়েছিল। জাস্ট বইটা যেমন সুন্দর ছিল আর জায়গাটাও ঠিক সেই রকম সুন্দর। এই জায়গাটাকে বলা হয় দিওয়ানি খাস, মানে সম্রাটের খাস লোকেদের সাথে কথাবার্তার জন্য সম্রাট এই জায়গাটাকে ইউজ করতো পার্টিকুলারলি। মন্ত্রী পরিষদের সাথে যখন মিটিং ফিটিং হতো, হ্যাঁ মানে খাস নবাবের লোকেদের তখন। জন্য, মানে এখানে সবকিছুর জন্য আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। আম লোকেদের মানে আম জনতাদের জন্য দিওয়ানি আম, খাস লোকেদের জন্য দিওয়ানি খাস, আর রানীদের জন্য তো আলাদাই কিছু স্পেশাল ব্যাপার ছিল এখানে। দেখালাম তো হোয়াইট মার্বেলের যে মানে মহলগুলো আলাদাই, ছিল। পুরো ফোর্টটা কিন্তু লাল মার্বেলের, আর রানীদের জন্য স্পেশাল জায়গাগুলো হোয়াইট মার্বেলের করা, মানে আলাদা এটা বেগমদের জন্য আলাদা একটা ব্যাপার ছিল। আমিও তো, আমার জন্য তো কিছু একটা করতে পারতে তুমি। এই তো করছি তো আমরা রাইড। হ্যাঁ তা ঠিক। আমাদের রাইডগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। অনেক লম্বা স্ট্রেচ করে আসছি কিন্তু আমরা রাইডে। এখন বাজে হচ্ছে 4:50। আমরা আগ্রা ফোর্টে ঢুকেছিলাম তখন বাজছিল 3:20। 1.5 ঘন্টা ধরে একদম আনাচে কানাচে পুরো একদম ঘুরে এক্সপ্লোর করলাম, তোমাদেরকেও দেখালাম। এখন রোদটাও কমেছে, সানদেবতা এখন সেটের দিকে এগোচ্ছে। তো চলো আমরা এখানে ওয়েট করবো কেন, আমরাও তাজমহলের দিকে এগোই, কারণ আমাদের নেক্সট তো আমরা তাজমহলই দেখতে যাব। আর ইচ্ছা আছে আজকে তাজমহল থেকে আজকের সানসেটটা দেখবো। তো চলো তাজমহলের দিকে যাই। আমরা আগ্রা ফোর্ট থেকে আবার হোটেলে ফিরে এলাম, কারণ ওইখানে পার্কিংয়ের খুব একটা বেশি ভালো ব্যবস্থা নেই বাইরের। ওখানে লোকজন বললো তাজমহলের ভেতরে, আর আমাদের হোটেলটা হচ্ছে তাজমহলের জাস্ট মানে থেকে 5 মিনিটের ডিস্টেন্সে। তো বাইকটা এখানে পার্ক করে দিলাম হোটেলের মধ্যে, এই যে এখানটাতে পার্ক করা আছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, বাইরে থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে মায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আমরা এখানে ফার্স্ট ফ্লোরে আছি। তো হোটেলটা এর আগে থেকেছিলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স, সেই জন্য কিন্তু আবারও এসেছি। ঐন্দিলা গেছে আমাদের সানগ্লাসগুলো ঘরে রাখতে, তো সানগ্লাসগুলো রেখেও আসুক। আর আরেকটা ব্যাপার আছে, আগ্রা ফোর্টে না ট্রাইপড, মানে আমার যে মিনি ট্রাইপড ছিল মোবাইলের, সেটা অ্যালাউ করলো না। তো আমি বললাম যে ঠিক আছে, তাজমহলও যদি আবার অ্যালাউ না করে সেজন্য ওটাও রেখে দিই, তারপরে আমরা তাজমহল দেখতে হবে। আমরা কিন্তু তাজমহলে এন্ট্রি করে গেছি। তাজমহলে আমাদের 45 করে টিকিট কেটে নিয়েছি, অনলাইনেই কেটেছি। তারপর অনলাইনে রিসিপ্টটা আসছিল না, তো আবার পেমেন্টের স্ট্যাটাস দেখিয়ে তারপরে চেকিং করিয়ে ঢুকে গেছি ওয়েস্ট গেট দিয়ে। এখানে 3টে গেট আছে, মানে বেসিক্যালি 4টে গেট আছে। আমরা ওয়েস্ট গেট দিয়ে ঢুকলাম, আর ঠিক তার অপোজিটে এটা হচ্ছে ইস্ট গেট, এটা ভিআইপি গেট, মানে ভিআইপি গেটে দিয়ে ঢোকে। আর এটা হচ্ছে কত নর্থ গেট, এটা হচ্ছে সাউথ গেট। আর এই যে পিছনে যে বিশাল যে গেটটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে শাহি গেট। এটা কিন্তু অ্যাকচুয়াল গেট তাজমহলের ভেতরে যাওয়ার, আর এইটা হচ্ছে পুরো কম্পাউন্ডটা। তো চলো ভেতরে ঢুকে যাই। এটা হচ্ছে আমাদের আজকে তাজমহল দেখার গাইড। ताजमहल चारों साइड से सिमेट्रिकल है और ताजमहल पूरा वाइट मार्बल का बना हुआ है। उसके अंदर जो वाइट मार्बल दिख रहा है তাজমহল কিন্তু দারুণভাবে ঘুরছি, কারণ দাদা আমাদেরকে, যে ভাইয়া আছে আমাদের গাইড, কিন্তু একদম পুরো এক্সপ্লেন করে দেখিয়ে দিচ্ছে। আমি সেই অনেক কাল আগে এসেছিলাম, সেই প্রায় 8 বছর আগে, তো আমিও মনে নেই কিছু কীরকম কী ছিল। আর ঐন্দিরা তো ফার্স্ট টাইম। একটু অডিওটা খারাপ আসবে, কারণ এখানে ইনসাইডে মানে কম্পাউন্ডের ভেতরে এক্সটার্নাল মাইক অ্যালাউড না, সেই জন্য কিন্তু জাস্ট ইন্টারনাল মাইকে রেকর্ড হচ্ছে।
তাজমহল দেখা অলমোস্ট কমপ্লিট, আর তোমাদেরকে সিনেম্যাটিক শটের মাধ্যমে তাজমহলের কিছু কিছু পার্ট দেখালাম। এত বড় আর এত বিস্ময়কর জিনিস, মানে আমরা অনেক লাকি যে সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য আমাদের এখানে আছে। সত্যিই তাই। মানে বেশি বেশি কিছু কথা বলতে পারলাম না, তার কারণ এক্সটার্নাল মাইকটা নেই, এখন অ্যালাউ করলো না। প্রচুর হাওয়া দিচ্ছে এখানে, একটু স্টর্ম ওয়ার্নিংও আছে, তো মাঝে মাঝে হঠাৎ হাওয়া দিচ্ছে, তো ভালো অডিও আসছে না। তো তাই তোমাদের সিনেমাটিকের মাধ্যমে দেখালাম। বলো কিন্তু কেমন লাগলো তাজমহলের ভিউগুলো। আর এখন এখান থেকে তাজমহল থেকে বেরিয়ে আমরা কিন্তু এবার আগ্রার লোকাল ফুড এক্সপ্লোর করতে যাবো, তাই থাকতে হবে তো ভিডিওতে। কাপেল রাইডার রিয়ারি আগ্রা এসেছে আর তার লোকাল ফুড ট্রাই করবে না, সেটা আবার হয় নাকি? তাই আমাদের যে তাজমহল ভিজিট করলো আমাদের যে গাইড সুনীত ভাইয়া, তো সুনীত ভাইয়ার থেকে খোঁজ খবর নিয়ে আমরা চলে এসেছি আগ্রা চপাটি জোনাল পার্কে। এখানে কিন্তু এটা পার্ক কাম খাবারের মেলা বলা যেতে পারে। তো চলো আগে ঢুকি। এখানে কিন্তু ঢুকতে 20 টাকা করে লাগে পার হেড। মানে তুমি খাও না খাও তোমাকে 20 টাকা দিতে হবে। এটার কারণ হচ্ছে মানে আননেসেসারি ভিড় যেন যাতে না না হয়। হয়। বেসিক্যালি এটা খাওয়ার জায়গা, মানে park ও আছে। আগ্রার বেস্ট যা যা খাবার দাবার আছে সব কিছু নাকি এর ভেতরে আছে। চলো গিয়ে এক্সপিরিয়েন্স করি। আর সব থেকে বড় কথা কিন্তু আমাদের খুব খিদে পেয়েছে, এবং খিদে পাওয়াটা খুব স্বাভাবিক, তার কারণ আজকে আমরা কি হয়েছে লাঞ্চ করতে ভুলে গেছি। লাঞ্চ করিনি, এসে ঘুমিয়েছি, দিয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে ঘুরতে চলে গেছি। তখন আমাদের মনে করছে আচ্ছা আজকে আমরা লাঞ্চ করিনি। চিন্তা করো, সেই সকালবেলা মানে গত ব্লগে খেয়েছিলাম আর এখনো খাইনি, মানে এবার পরিষ্কার কিছু কথা, খেতে হবে। সকালবেলা আগ্রা লখনৌ এক্সপ্রেস ওয়েতে খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি, এখন খাবো। তাও আবার আগ্রার লোকাল ফুড। চলো এক্সপ্লোর করি। এত খালি পেট, আর খালি পেটে যদি মোমোর দোকান দেখি তো নিজেকে রেজিস্ট করাটা খুব মুশকিল। তাই আমরা এখন যাবো ম্যানি মোমোসে, দেখি ওখানে কি কি মোমো পাওয়া যায়। এখানে তো মোমোই মোমো, পুরো মোমোময় হয়ে যেটাই গেছে। হয় না, প্রচুর খিদে পেয়েছে। আফগানি মোমোস খাবো। সোয়া তন্দুরি মালাই মোমো আর সোয়া আফগানি মোমো কিন্তু আমরা নিয়েছি। এবার শুধু টেস্ট করার অপেক্ষা যে কেমন খেতে এখানকার মোমো। আর প্রত্যেকটা প্লেটে আছে 5 পিস করে, আর দাম নিয়েছে 90 টাকা করে। চলো টেস্ট করি। মালাই মানে একদম ভরে ভরে মালাই আছে। এবার আমার টেস্ট করার পালা। আমি এটা দেখি, কি নাম এটা? সোয়া তন্দুরি। দারুণ দারুণ। ডিফারেন্ট, বেশ স্পাইসি আমারটা। চলো খেয়ে নিই, তারপর অন্য কিছু ট্রাই করবো। মোমো কিন্তু ছিল সন্ধ্যাবেলার টিফিন, আর ধোসা আর ইডলি দিয়ে সারছে কিন্তু দুপুরবেলার লাঞ্চ, তাও রাত্রির 8:14-তে। এখনো কিন্তু ডিনারটা বাকি আছে। আগ্রার চপাটি বাজার বলে যে খাওয়া দাওয়ার জায়গাটা ছিল, সেখানে তো অনেক খাওয়া দাওয়া হলো, তাহলে অন্য কোথাও একটু ঘুরে আসি। তো আমাদের যে গাইড ভাইয়া ছিল সে বলেছিল আমাদেরকে যে তোমরা সাদার বাজার যেতে পারো। সাদার বাজার হচ্ছে চাট, যারা চাট ভালোবাসে তাদের জন্য মোটামুটি স্বর্গ। তো এসে সেটা দেখতেও পেয়েছি এক ঝলক। বাইকটা পার্ক করলাম এখানে, আই লাভ সাদার বাজার, এখানে অনেক ছবি টবি তুললাম। এইসব ছবি টবিগুলো দেখার জন্য কিন্তু আমাদের ইনস্টাগ্রামের প্রোফাইলটা একটু ফলো করে নিও, কারণ সব আপডেট তো ইউটিউবে দিতে পারি না, সব আপডেট দিলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো চলো আপাতত তোমাদেরকে একটু চাট মার্কেটটা ঘুরে দেখাই। এটা হচ্ছে আগ্রার বাস্কেট চাট, মানে ছোট ছোট বাস্কেটের মতো করে দেওয়া। তো চলো এটা একবার টেস্ট করে দেখি। আর বলে দিল কিন্তু এটা একবারে খাবার, মানে ভেঙে ভেঙে খাওয়ার জন্য নয়, কিন্তু দেখা যাক। বাবা কথাই তো বলতে পারছো না, বলো আমাদের কলকাতার ফুচকা না আগ্রার বাস্কেট চাট?
কলকাতার ফুচকাকে হারিয়ে দেবে। পুরো অন্যরকম ডিফারেন্ট খেতে, প্রচুর জুসি ভেতরটা, অনেক কিছু দেওয়া হয়েছে। অনেক কিছু দিয়েছে এর মধ্যে। এবার আমার খাওয়ার পালা। কি হলো, তোমার কথা বলতে গেলো কেন? কথা বলতে দেরি হবে, কারণ এত কিছু আছে না, বুঝতে পারছি না ক্রিকেট প্লেট তবে ভালো। 100 টাকা প্লেট, পেটে পড়ে যাবে। চাট পর্ব মিটিয়ে এখন একটু ঠান্ডা পর্ব। আমি খাচ্ছি রাবড়ি কুলফি, আর আমি খাচ্ছি কেশর পেস্তা। তো এইটা খাবো। অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে, মানে সারাদিন খাইনি, তা উসুল করে ডবল খেয়ে নিয়েছি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। তো এখন আমরা জাস্ট এখান থেকে 2 কিলোমিটার দূরেই আমাদের হোটেল, তো বাইকে করে হোটেল যাব আর তারপরে একদম সুন্দর একটা গুড নাইট স্লিপ। বাট তোমাদের জন্য কিন্তু ভিডিও আরও বাকি আছে, কারণ আমাদের আগ্রা দেখা কমপ্লিট হয়নি। কালকে কিন্তু আমাদের কিছু জায়গা দেখার আছে, তো সেই আগ্রার সাইট সিইংগুলো তোমাদের জন্য ভিডিওর জাস্ট নেক্সট পার্টে থাকছে। আমরা এখন ঘুমোতে যাই, তারপরে নেক্সট পার্টটা তোমাদের জন্য নিয়ে আসছি কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা, আমরা চলে এসেছি আরও একটা সাইট সিইং স্পটে। নেক্সট দিন, কালকে তো ঘুরে দেখলাম আগ্রা ফোর্ট আর তাজমহল, আর আজকে চলে এসেছি তুমি দেখতে পাচ্ছ একটা বিশাল বড় গেট, এটা হচ্ছে বুলন দরওয়াজা। তো আমাদের একজন গাইডও নিয়ে নিয়েছি, তো আমাদেরকে সব ঘুরিয়ে দেখাবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফতেপুর সিক্রি ফোর্ট। তো চলো ভেতরে যাই। ये फूल समनम में डूब जाते हैं, जख मरहम में डूब जाते हैं, जब कोई सारा नहीं मिलता हम तुम्हारे कमरे डूब जाते हैं। गुल खिले हैं तो गुलशन खिलेंगे, गुल खिले हैं तो गुलशन खिलेंगे, रही जिंदगी तो फिर मिलेंगे। वाह वाह। अच्छा दादा, ये तो आपका फतेहपुर हो चुका है, सेकंड स्पॉट सीक्रेट के बैक साइड। ফতেপুর সিক্রি বলা হয়, কিন্তু গাইডের কাছ থেকে পুরো যে স্টোরিটা শুনলাম, তারপরে এটার অ্যাকচুয়াল নাম অ্যাকচুয়ালি বলা উচিত যে ফতেপুর ফোর্ট। তো ফতেপুর ফোর্ট আমরা দেখলাম, প্র্যাকটিক্যালি এটাকে ফতেপুর সিক্রি বলা হয়। আর এর পিছনে আছে সিক্রি ফোর্ট, সেটাও কিন্তু আছে। সেটা এখন আমরা রাত যাচ্ছি না, রোদ উঠে যাচ্ছে, কারণ এই 1:53 বাজে। এখন এখানে টেম্পারেচার 36 ডিগ্রি। চিন্তা করো, সকালবেলা 9টার সময় 36 ডিগ্রি। আর এটার ডিস্টেন্স আগ্রা, যে আমরা মেন সিটি আছি তাজমহলের পাশে, সেখান থেকে কিন্তু 40 কিলোমিটার। আসতে আমাদের গুগল দেখাচ্ছিল 1 ঘন্টা টাইম লাগবে, কিন্তু আমি 1 ঘন্টায় চলে এসেছি, কারণ রাস্তাটা দুর্ধর্ষ ছিল। আজকে মোটো ব্লগ করিনি, কারণ বুঝতে পারিনি যে এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে না, তার জন্য ওই ক্যামেরা নিয়ে আসেনি। তো তোমাদের কীরকম লাগলো ফতেপুর ফোর্ট, তাজমহল, তারপরে আমাদের আগ্রা ফোর্ট, যেগুলো ঘুরে দেখালাম? এই ব্লগটা এখানেই শেষ করব, কারণ এরপরে আর আমরা জাস্ট বাইরে বেরিয়ে একটু আগে একটা টোল প্লাজা আছে, ওখানে কোনো একটা ধাবায় ব্রেকফাস্ট করবো আর হোটেলে ফিরে যাবো। আর হোটেলে ফিরে গিয়ে আমাদের হবে ঘুমোতে, কারণ না ঘুমোলে আমাদের আজকে রাতের লং রাইডটা করবো কী করে? লং রাইডটা কোথায় করব আর কোনো সাসপেন্স রাখবো না। ইন্ট্রোডিউসিং আমাদের ড্রিম ট্রিপ লাদাখ। সো আমরা কিন্তু লাদাখ যাচ্ছি। যারা আমার স্টোরি ফলো করছো ইনস্টাগ্রামে বা আমার কন্ট্যাক্টসে আছো হোয়াটসঅ্যাপে, তারা তো অলরেডি জেনেই গিয়েছো। আর যারা ইউটিউবে ফার্স্ট টাইম দেখছো, আগের দুটো এপিসোডে অনেক সাসপেন্স করেছিলাম, বাট আমরা কিন্তু আজকে যাচ্ছি শ্রীনগর। মানে আজকে রাত্রে আমরা বেরোবো আগ্রা থেকে, আর 900+ কিলোমিটার কভার করে যাব আমরা শ্রীনগর, তারপরে ঢুকে যাব আমরা হচ্ছে লাদাখে। তো একটা
বিশাল বড় লম্বা একটা সিরিজ হতে চলেছে। পুরো সিরিজটা জুড়ে আমাদের সঙ্গে দেখো, কমেন্ট করে জানিয়ে লাস্ট দুটো ব্লগ, এই ব্লগটা কীরকম লাগলো। তো তবে না আমাদের একটা এনার্জি পাবো এত বড় রাইডের জন্য। আর প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে নাইটে মোটো ব্লগিংয়ের মধ্যে।